হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 24শে ফেব্রুয়ারি, এখন দুপুর 1টা বাজছে আর আমরা মন্দারমণি পৌঁছে গেছি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো এবার রুমে যাই, গিয়ে স্নান টান করি, ফ্রেশ হয়ে তারপর ফিরে আসছি। আমাদের লাঞ্চ চলে এসেছে। আজকে আমরা রুমেই লাঞ্চ নিয়েছি, রেস্টুরেন্টে আর যাইনি যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না। তো চলো দেখিয়ে দিই লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা 1 প্লেট ভাত নিয়েছিলাম, আর একটা কাতলা মাছ ফ্রাই নিয়েছিলাম, একটা কালিয়া নিয়েছিলাম, তার সাথে একটা সবজি নিয়েছিলাম, আলু ফুলকপির সবজি। আর কুট্টুস যেহেতু খাবে তার জন্য একটা আলু সিদ্ধ নিয়েছিলাম, আর ডাল, আলু ভাজা। কুট্টুসের জন্য আমি প্রেসার কুকার এনেছি, কিন্তু যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে, আমরা আজকে এসে পৌঁছেছি, আর কুট্টুসের সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এখন আর প্রেসার কুকার ওদেরকে দিইনি। একটা আলু সিদ্ধ দিয়ে দিতে বললাম, মাছ ভাজা, ডাল নিয়েছি, ওই দিয়েই কুট্টুসকে একটু খাইয়ে দেব। আর এখানে থালি সিস্টেম নয়, সবই আলাদা আলাদা করে অর্ডার করতে হয়, তাই সব আলাদা আলাদা করেই অর্ডার করেছিলাম। আমার যেহেতু শরীর ভালো নেই, আমি ওই জন্য একটা কাতলা ফ্রাই নিয়েছিলাম, ওইটা আমিও একটু খাবো আর কুট্টুসকেও একটু দেবো। আমিও ওই ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা দিয়েই একটুখানি খাবো, আমার খাওয়ার একটু ইচ্ছা নেই। আর ওরা যে পরিমাণ খাবার দিয়েছিল, 1 প্লেট আমরা অর্ডার করেছিলাম, 1 প্লেটে যে পরিমাণ খাবার দিয়েছিল আমি আর সৌম্য খুব ভালোভাবে খেতে পারবো, এই এতটা পরিমাণ দিয়েছিল। আমি অল্প একটু খেয়েছি, কুট্টুস অল্প একটু খেয়েছে, ওই যে বসে আছে, আর সৌম্য এখন খাচ্ছে। কেমন খাবার? এই ছেলেটা যেখানেই যায় মোটামুটি বলে, ভালো রিভিউ দেয় না, একদম কেউ শুনবে না, না ঠিকঠাক। তো চলো সৌম্য এখানে খেতে থাক, আর আমি তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমরা একদম সুইমিং পুলের সামনে ছিলাম, সেখানে জোরে জোরে বক্স বাজছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমরা বেঙ্গল বিচ রিসর্টে ছিলাম, আর ঢুকেই সামনে দেখো ছোট বারান্দা আছে, যেখানে একটা টেবিল, 2টো চেয়ার রাখা আছে, আর 104 নম্বর রুম দিয়েছিল আমাদের। রুমে ঢুকেই ডান দিকে একটা ছোট্ট টেবিল আছে, সেখানে ওপরে আমরা ব্যাগ রেখেছিলাম, নিচে জুতো টুতো রেখেছিলাম। আর এই বেঙ্গল বিচ রিসর্টে প্রত্যেকটা রুমই এসি রুম ছাড়া নেই, যদিও আমাদের এসি লাগেনি। আর রুমের বেডটাও বেশ বড় ছিল, ওই যে দেখো কুট্টুস বেডে বসে কার্টুন দেখছে। আমরা 3 জন বেশ হাত পা ছড়িয়ে শুয়েছিলাম, অনেক বড় বেড ছিল, সাইডে একটা ছোট্ট টেবিল ছিল, আর এই সাইডে একটা উইন্ডো ছিল। উইন্ডোটা স্লাইডার নয়, যেহেতু ঘরে এসি আছে ওই জন্য মনে হয় স্লাইডার করেনি, পুরো গ্লাস ছিল, আর বড় বড় পর্দা দেওয়া। তোমরা ইচ্ছা হলে পর্দা টেনেও রাখতে পারো, আবার কখনো ইচ্ছা হলে পর্দা সরিয়ে রাখতে পারো, তাহলে বাইরেটা দেখতে পাবে। ভালো লাগছিল, বিছানায় বসে বাইরের লোকজন দেখা যাচ্ছিল। আর এই সাইডেও দেখো একটা ছোট্ট টেবিল আছে টুকটাক জিনিস রাখার জন্য, আর এই পাশে একটা ছোট্ট টি টেবিল আছে, সাথে 2টো চেয়ার বসে খাওয়ার জন্য। আর এই যে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার ছিল, গিজার ছিল ওয়াশরুম, আর সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট সবই দিয়েছিল। এখানে ড্রেসিং টেবিল আছে, এই যে দেখো, আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর এই পাশে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটাও বেশ বড়, এর ভেতরে তোমরা লাগেজও রাখতে পারবে, আবার জামা কাপড়ও রাখতে পারবে। এদিকে ওয়ালে টিভি লাগানো আছে। তো ঘরটা বেশ বড় ছিল আর খুব পরিষ্কার, প্রত্যেকদিন ওরা সকালবেলা এসে পরিষ্কার করে দিয়ে যায়, বেড কভার চেঞ্জ করে দিয়ে যায়। চলো আস্তে পড়ে যাবে, ওরে বাবারে। আমাদের রুম নম্বর 104। আলফার শরীর খারাপ, এই জন্য ভেতরে ঘুমোচ্ছে। আমরা বাপ বেটাতে বেরিয়েছি ঘুরতে। আমরা কোথায় যাচ্ছি বাবাই? বেয়া। এই দেখো, এটা কি? এটা কি? জল, এটা সুইমিং পুল। আমরা কালকে নামবো। হ্যাঁ, ওই যে দেখ, ওইদিকে দেখ সমুদ্র, ওই যে সমুদ্র। চলো 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 চলো, আমরা সমুদ্রে যাবো, বাইরে যাবো। এই দেখ, এইখানে স্লিপার আছে, এইখানে দোলনা আছে, দোলনা চলবে। আচ্ছা ওঠো রে। দাঁড়াও আমি বসবো, এটা বড়দের, আমি বসবো, তারপর তুমি বসবে। হ্যাঁ ছোনাই এদিকে এসো, ওই যে আমি দোলনা চড়ছি, কিন্তু এই যে দেখ, আয়, পড়ে যাবি, একা একা যায় না, এখানে না, আগে এখানে এসো। এই যে ক্যাট, চল
এই যে ক্যাট, ওই যে ডগও আছে, দেখ ওই যে ডগ আছে, ডগ। এই হোটেলটা পেট ফ্রেন্ডলি হোটেল, এই জন্য এখানে সবাই ওদের পোষ্য নিয়ে আসে। এখানে যেমন এই ঘরটাতে আছে। তুই পারবি না, না ধরলে পারবি না। দাঁড়া 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 দাঁড়া। কতক্ষণ? বড় রাউন্ড, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জল কি এই অবধি আসে নাকি অত দূর যেতে হবে? রাতের দিকে না? রাতে এগুলো কি সব মানে লাইট ফাইট থাকে তো এখানে? অন্ধকার? তাহলে তুমি রাতে কি করে এটা চালাবে? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কত দূরে জল, সমুদ্র কত দূরে, দেখেছিস? এটা রাত্রিবেলা জোয়ার আসবে যখন, তখন জল এখানে আসবে, তখন আমরা দেখবো। হ্যাঁ, এই যে বুগাই, বুগাই চলছে, তোমাকে পরে চাপাবো। হ্যাঁ বুগাই, ঠিক আছে চলো। হাতি হাতি, এই বেশি জোরে না, ওর মা ওকে প্যান্টটা উল্টো পরিয়েছে আর প্যান্টটা উপরে উঠে আছে। এসো নাই, ওটা কি করছিস? ওখানে যাবি না। এই বালিতে হাত দেয় না, বালিতে হাত দেয় না, ওইদিকে যাস না। চলো 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 চলো, তাহলে তুই থাক, আমি চলে যাই। তুমি থাকো, যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তুমি থাকো, আমরা বেয়া করে আসি। তাহলে চলো, ওঠো। এই যে আমরা কোথায় যাব? গাড়ি করে যাব না এমনি যাব? ওই যে ওইখানে দেখলাম না গাড়িটা, ওইখানে যাব। এখন সন্ধে 7:30 বাজে আর আমরা একটু সি বিচে এসে বসলাম। আমি তো দুপুরবেলা আসিনি, সৌম্য কুট্টুসকে নিয়ে এসেছিল। তো এখন আমাকে বললো যে চলো একটু গিয়ে বসবে, ভালো লাগবে। আমি এসে একটু বসেছি আর এই যে লিকার চা নিয়েছি আর মুড়ি নিয়ে এসেছিলাম। ওই লিকার চা দিয়ে একটু শুকনো মুড়ি খেলাম। আজকে সারাদিন আমি মুড়ি খেয়েই কাটিয়ে দিলাম। আর সি বিচে এই বাচ্চাগুলো সবসময় পেছন পেছন ঘুরছে, মানে খুব গরিব আর কি। আর ওরা বলছে যে আমাদেরকে কিছু টাকা দাও, আমরা খাবো, এরকম বলছে। শুনে খারাপ লাগছে। কিছু টুকটাক জিনিস নিয়ে ঘুরছে। সৌম্য বলল যে এগুলো যদিও কোনো কাজের নয়, তাও যখন বলছে দিই 50 টাকা। তো সৌম্য দিল 50 টাকা। আমি জিজ্ঞাসা করলাম কোন ক্লাসে পড়িস? তো বললো আমি ক্লাস 5-এ পড়ি। কাঁচা ছিল ওই জন্য গন্ধ হতো। হ্যাঁ আমরা রুমে চলে এসেছি। চলো তোমাদের সাথে একবার এই রিসর্টের মেনু কার্ডটা শেয়ার করে দিই। তোমরা যদি এই রিসর্টে আসতে চাও তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে। আর আমরা আজকে ডিনারে কিছু অর্ডার করিনি, রাতে আমি জলমুড়ি খাবো বলেছি। আর সৌম্য বিচ থেকে টুকটাক খাবার খেয়ে এসেছে। দুপুরে লাঞ্চও যেহেতু লেট করে করেছে, ও বলছে ওর খাওয়ার একদম ইচ্ছা নেই। ওদের মেনু কার্ডের প্রাইসগুলো দেখো, খুব যে কম প্রাইস তাও বলবো না, আবার খুব হাই প্রাইস তাও বলবো না, রিজনেবল আছে। আর বিচ সাইডে যে ছোট ছোট ঘুমটি দোকানগুলো আছে সেখানে যে খাবার পাওয়া যাচ্ছে, যেমন আমরা দাম করছিলাম পমফ্রেট মাছ, তারপর ক্র্যাব, তারপর আরও যা যা থাকে, চিকেন পকোড়া, ওখানে যা দাম বলছে। তো এই বেঙ্গল বিচ রিসর্টের প্রাইস দেখলাম প্রায় সেমই আছে। আর এদের কোয়ালিটি ওই দোকানগুলোর থেকে ভালো, তাই আমার মনে হয় ওখানে খাওয়ার থেকে রিসর্টের খাবার খাওয়াই বেটার হবে। তো আমিও অনেক রিভিউ দেখেছিলাম এই রিসর্টে আসার আগে। সবাই বলেছিল খাবার ভীষণ ভালো, খুব টেস্টি। কিন্তু আমার খুব ভালো লাগেনি, মোটামুটি লেগেছে ঠিকঠাক। আর নুনটা আমার যেমন খুব কম লাগছিল, আমি একটু নুন চড়া খাই, এখানকার খাবারের টেস্টে নুন একদম লাগছিল না। তো সৌম্য বলছিল যে ভালো ভালো রেস্টুরেন্টের খাবারে এই পরিমাণ নুনই থাকে, এর থেকে বেশি থাকে না। তো দেখো এখানে সবই পাওয়া যায়, সবই আছে, এমনকি পোস্ত বড়া, পোস্ত বাটা পর্যন্ত আছে। আমরা ঠিক করলাম কালকে লাঞ্চে আমরা আলু পোস্ত অর্ডার দেব। তো ভেবেছিলাম মন্দারমণি এসে অনেক কিছু খাবো, যেমন সমুদ্রের ধারে বেড়াতে এলে আমার ক্র্যাব খেতে খুব ভালো লাগে,
তারপর পমফ্রেট ফ্রাই, নানান রকমের পকোড়া, এসব ভীষণ খেতে ভালো লাগে। কিন্তু এবারে যেহেতু শরীরটা খারাপ হয়ে গেল তাই উল্টোপাল্টা সেরকম কিছুই খেতে পারবো না। তাও হালকার ওপরে যা খাবো তোমাদের সাথে শেয়ার করব। এখনো আমরা 2 দিন এখানে খাবো, কি অর্ডার করছি না করছি, কেমন টেস্ট লাগছে সব তোমাদের সাথে এর পরের ব্লগগুলোতে শেয়ার করব। কোথায় এসছো তুমি? বাইরে বেড়া খেয়ে নাও, কি খেয়ে নাও। কি খাচ্ছ? আলু দিয়েছি, আলু। কি খাচ্ছ? দিয়েছি আর ডাল। ওদেরকে প্রেসার কুকারে সব দিয়ে দিয়েছিলাম, ওরা সিটি দিয়ে দিয়েছে। সৌম কুট্টুসকে খাইয়ে দিচ্ছে। এখনই একটা বিপদ করলো। অনেকটা নুন দিয়েছিল, প্রায় হাফ গ্লাস। ওই দুপুরবেলা আমরা আলু সিদ্ধ নিয়েছিলাম তো। হ্যাঁ, টিভি বন্ধ। ওই আলু সিদ্ধ নিয়েছিলাম দুপুরবেলা, ওই জন্য ওরা একটু নুন দিয়েছিল অল্প করে, কাপে করে। কুট্টুস এখন কি করেছে, সেই নুনের মধ্যে চামচ দিয়ে মুখে ভরে দিয়েছে। এই যে এখানে দেখ, এই যে এখানে দেখবি তো টিভি, ওখানে দেখতে হবে না। সেই চামচে করে নুন ভরে দিয়ে হঠাৎ করে দেখি বলে ঝাল ঝাল। আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি নুন মুখে দিয়ে দিয়েছে, দিয়ে একটুখানি বমি করে দিল। অনেকটা নুন মুখে দিয়ে দিয়েছিল। একটু চোখের আড়াল হলে ও কিছু না কিছু একটা ঘটিয়ে ফেলবে। সমুদ্রে স্নান করতে গেলে কি হবে? সমুদ্রে স্নান করতে যাবি না তো নুন জল খেয়ে নিবি। এখন রাত 10টা বাজছে। আমরা বিচ থেকে 9টা নাগাদ ফিরে গেছি, কারণ ওরা বলেছিল যদি প্রেসার কুকার দেন আমাদের তাহলে 9টার সময় দিয়ে দেবেন, কারণ তারপরে আবার খাবার অর্ডার টর্ডার আসে, তো ওই জন্য তাড়াতাড়ি দিলে ভালো। তাই 9টার সময় আমরা ফিরে গেছি, ওদেরকে এসে প্রেসার কুকার দিয়ে দিলাম, ওরা করে দিয়েছে, সিটি দিয়ে দিয়েছে। আর এতক্ষণ সৌম কুট্টুসকে নিয়ে একটু বাইরে ঘুরছিল, আমি আর ঘুরিনি, কারণ বিচে বসেছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম মাথাটা একটু ধরে গেছিলো, ওই জন্য এসে শুয়ে পড়েছিলাম। আর বিচে গিয়ে তখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, ওই জন্য একটা স্টোল নিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘরে এসে অতটা ঠান্ডা লাগছে না, ঘরে গরমই আছে। আজকে আমরা ডিনারে কিছুই অর্ডার করিনি। সৌম বাইরে টুকটাক খেয়ে এসেছে, ও বলছে আর খিদে নেই। আর আমি তো উল্টোপাল্টা আর কিছু খাবো না, আমি ওখানে বসে একটুখানি লিকার চা খেয়েছিলাম, একটা বিস্কুট খেয়েছিলাম, অল্প একটু মুড়ি খেয়েছিলাম। মুড়ি নিয়ে এসেছি বাড়ির থেকে। সৌম বলেছিল যে কুট্টুসের জন্য তো সিদ্ধ ভাত করা হবে, ওখান থেকে খেয়ে নিও একটু, কিন্তু আমার আর খেতে ইচ্ছা নেই। আমি একটুখানি মুড়ির মধ্যে জল দিয়ে খেয়ে নেবো। আজকে জল মুড়ি খেয়ে নিই, কালকে দেখা যাবে। কালকে কি এমনি মানে আলু পোস্ত ভাত খাবে? হ্যাঁ, আলু পোস্ত দেখলাম 160 টাকা প্লেট। আবার পোস্ত বড়াও আছে, পোস্ত বাটাও আছে। পোস্ত বড়া 200 টাকা। পোস্ত বড়া 5 পিস 200 টাকা। কি করবে, পোস্ত যা দাম, বড়া করলে তো অনেকটা করে পোস্ত লাগবে। আমরা বাড়িতে যদি পোস্ত বড়া করি তাহলে একটু সাদা তিল মিশিয়ে দিয়ে করি, কিন্তু রেস্টুরেন্টে বা হোটেল ফোটেলে তো আর ওরা সাদা তিল মেশায় না, পুরোই না না তিল মেশায়। তিল মেশায়? আমার মনে হয় না মেশায়, ওই জন্যই ওরা দামটা বেশি নেয়। শোনা, কি গান হচ্ছে এটা? কুদু। আজকে আসার সময় বাসে একজন চালিয়েছিল স্পিকারে, কুট্টুস বোতল নিয়ে মাথায় তুলে দিয়েছে, দেখে বাসে সবার কি হাসি। জামাল কুদু। রাত 12টা বাজছে। কুট্টুস এই যে এখনো দেখো দুরন্তপনা করে যাচ্ছে, এখনো ঘুম নেই। 7:30 অবধি ঘুমিয়েছে, টেনে টেনে তোলা যাচ্ছিল না। ওকে বলছি যে তুই উঠছিস না তো, আমরা বেড়া করতে চলে যাচ্ছি, উঠবি না? বলে না, চোখ বন্ধ, না না করে যাচ্ছে। আর এই যে 12টা বেজে গেছে, এখনো তার ঘুম নেই। আর এরকম সমুদ্রের জায়গায় ঘুরতে এলে আমার ভোরবেলা উঠতে খুব ভালো লাগে। ভোরবেলা উঠে বেশ একটু বিচে হাঁটাহাঁটি করবো, ওই ওয়েদারটা বেশ ভালো লাগে। ওই জন্য কুট্টুসকে বলছি যে তাড়াতাড়ি ঘুমো, ভোরবেলা উঠবো। ও তো ঘুমোচ্ছে না এখনো, কখন ঘুমোবে জানি না, আর মনে হয় ভোরবেলা উঠতেও পারবো না। আমার শরীরটা এখন অনেকটাই ঠিকঠাক লাগছে। বাড়িতে ফোন করেছিলাম, ভিডিও কল করেছিলাম বৌমনির ফোনে, বাড়ির সবার সাথে কথা বললাম। তো দাদা বলছে যে কালকে মন্দারমণি গেছিস, সেরকম তো কিছুই খেলি না, কালকে একটা গ্যাসের ওষুধ খেয়ে যা ইচ্ছা তাই খেয়ে নিবি। তারপর সৌম বলছে তারপর ও পটি করতে করতে বাড়ি যাবে পড়ছে। আচ্ছা না না, উল্টো পাল্টা খাবো না কিছু। চলো আজকের মতন এখানেই মন্দারমণি ফার্স্ট ডে ব্লগটা এন্ড করছি। অসুস্থতা নিয়েই প্রথম দিনটা কাটিয়ে দিলাম। চলো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট। শোনাই, গুড নাইট বলো, গুড নাইট।